Salafira gol na fa da ba da ta ba ga yo asa sa wa ha da ba de ri na tan ba fa lai la ta ba de jan করে সাথে মেরে করে দে আর বেশি হাসতা আছে বাজি সাম্প্রতিক বন্যায় সাতখানি উপজেলার বিভিন্ন ইউনিয়নের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার এই ক্ষয়ক্ষতি আসলে যে নলু ইউনিয়নের বিভিন্ন সড়ক এখন যে অবস্থা, আমি রয়েছে এখন সাতখানি উপজেলার নলু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এই যে কাসম ডাক্তারের যে বাড়ি, এই বাড়ির তাদের যে সড়কটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সড়ক আসলে এই সড়কটি ছিল প্রায় ৬ ফিট। এই বন্যার পানির কারণে, এদিক দিয়ে বন্যার পানি চলাচলের কারণে এই সড়কটি ৬ ফিট থেকে ভেঙে এখন হয়ে গেছে ২ ফিট। সন্ধ্যা যখন হয় মানুষ বাড়ি থেকে বাইর হতে পারে না, কারণ রাতের অন্ধকারে এই সড়কে দুর্ঘটনার শিকার হয়। আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি, এদিকে ২ ফিট থাকলো, সামনে গিয়ে দেখা যাচ্ছে রাস্তাতে শুধু আছে ১ ফিটের মতো। এই ১ ফিট রাস্তা এখানে রয়েছে প্রায় ৭০ অধিক ফ্যামিলি রয়েছে, তাদের একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে এটা। একটা রোগী নিয়ে যে বাইর হবে সেই রাস্তাটা এখন নাই। তবে এখানকার যারা বাসিন্দার তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জানবো তাদের কি কি সমস্যা এই রাস্তা দিয়ে। ফুট সরকারে দিছে ৮ ফুটের মতো ছিল, এখন বন্যার কারণে ভেঙে ১ ফুট হয়ে গেছে। এখন আমাদের চলাচলার পথটা একেবারে শূন্য, দিনে কোনো মতো চললেও রাতে চলতে পারি না। এখনো শিশুদের অনেক অনেক সমস্যা হয়, এখানে ভেঙে পড়ে যায়, পানিতে পড়ে যায়। সরকারের কাছে একটা আবেদন, এই রাস্তাটা পুনরায় নির্মাণ করে। দর্শক, এখানকার আরেকজন বৃদ্ধের সাথে কথা বলবো যিনি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাফেরা করতো, তবে এখন যে চলাফেরার যে কষ্ট হয়ে যাচ্ছে সেই বিষয়ে তুলে ধরবো। বন্যায় পানি গেছে দিয়ে চলাফেরা এই সাইকেলটি চলিন্য ভারী দিলেও ক্ষমতা ২ টাকা চলার এখন তো এই যে বাংলা হারা খুব কষ্ট এখন দিয়ে চলাফেরা করে অনেক কিছু, এবং পাশাপাশি স্কুলে যাওয়া আসার জন্য অনেক শিক্ষার্থী। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আসলে এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে ছোট বাচ্চাদের এবং বয়স্কদের। এই তুমি এদিক দিয়ে কোথায় কোথায় যাও? এই যে এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাও? দোকানে। হ্যাঁ, আর কোথায় যাও? স্কুলে যাও? আমার থেকে ভয় লাগে রাস্তাগুলো ছোট, আমাদের একটা রাস্তা করে দেন। তুমি এদিক দিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করো? হ্যাঁ, কোথায় যাও? ঠিক মতো যেতে পারে না। কেন যেতে পারো না? রাস্তা বাংলাদেশের জন্য। রাস্তা বাংলাদেশের জন্য যেতে পারো না। দর্শক, এই ভিডিওটা তুলে ধরলাম সাতখানি উপজেলার নলু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এই যে কাসম ডাক্তারের যেই বাড়ি, তাদের যে সড়ক, এই সড়ক থেকে আসলে এখানকার যে সড়কটা আপনাদেরকে যে চিত্রটি তুলে ধরলাম, এখানকার প্রায় শতাধিক পরিবার রয়েছে। এই পরিবারের একমাত্র রাস্তা হচ্ছে এটি। এই রাস্তাটা যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে এখানকার অনেক শিশুরা ঠিকমতো স্কুল মাদ্রাসা যেতে পারবে না, পাশাপাশি যারা বৃদ্ধ রয়েছে তারাও চলাচলের খুব কষ্ট হবে। এমন চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তবে দেখানোর চেষ্টা করবো এই যে রাস্তা, এই রাস্তার পাশে একটা বাড়ি, যে কোনো সময় এই বাড়িটাও এইদিকে ভেঙে যাবে। তো সরকারের কাছে এবং উপজেলা প্রশাসন এবং স্থানীয় এমপি মহোদয়ের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, এই দ্রুত এই রাস্তাটা আগের মতো মানুষ চলাচল করতে পারে এবং দ্রুত সংস্কার করে এলাকাবাসীর পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ রয়েছে, দ্রুত এই রাস্তাটা সংস্কার করা হোক। মানুষ যাতায়াত করতে আরব বাচ্চা লইয়ে আরব নিজেরা তো অসুবিধা বাচ্চা খেলা হয়ে লইয়ে রাস্তার নিজে বাড়ি না পারে পুকুরে চলে যাবে, আরব ঘর বাড়িয়ে চলে যাবে। আর প্রায় সময় ১,০০০ বছর বছর ঠিক দিয়ে রাস্তা ঠিক করি, তারপরে রাস্তা বাহির না পারে ঠিক